আলাস্কায় মাথার উপর দিয়ে B-2 স্টেলথ উড়ে যাওয়াটা ভালো চোখে দেখেনি পুতিন। ধারণা করা হচ্ছে পরমাণু শক্তির নতুন প্রতিযোগিতায় নেমেছে রাশিয়া। রুশ পারমাণবিক এজেন্সি রোসঅ্যাটমের প্রধান অ্যালেক্সেই লিখাসেভ বার্তা দিলেন, চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক শক্তিকে ক্রমাগত উন্নত করা আবশ্যক। 2019 সালে আমেরিকা INF চুক্তি ত্যাগের পর থেকে পারমাণবিক প্রতিরক্ষা প্রসঙ্গের বিশ্লেষণ তীব্র হয়েছে। রুশ ভূমিকা এখানে সর্বাধিক গুরুভার বহন করছে। লিখাসেভ পরিষ্কার জানালেন, রাশিয়ার নতুন বন্দোবস্ত আক্রমণাত্মক পরিধান হিসাবে বিবেচিত হবে। তিনি উল্লেখ করেন, আগামী কয়েক বছরে চালিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স পেনেট্রেট করতে সক্ষম বেশ কিছু নতুন পদ্ধতি যুক্ত হবে। ব্রিটিশ বদ্ধভূ নিরাপত্তা চিন্তাকেন্দ্র রুসির এই প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো এর এয়ার ডিফেন্স উন্নতির ফলে রাশিয়ার নিম্নমাত্রার বা ডোস্ট আণুবীক্ষণিক কৌশল ব্যাহত হতে পারে। ফলে রাশিয়ার কাছে বড় আকারের আণুবীক্ষণিক অস্ত্র ব্যবহারের প্ররোচনা তৈরি হয়েছে। চীন ধীরে ধীরে তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তি হিসেবে অবস্থান শক্ত করে নিচ্ছে, যার আনুমানিক 600 যুদ্ধকণিকা আছে। এদিকে মার্কিন গোল্ডেন ডোম স্পেস ভিত্তিক প্রতিরক্ষা বলয় প্রকল্প চলছে, যা রাশিয়ার চোখে প্রতিকূল কাওয়া হিসেবে দেখা হচ্ছে। 1987 সালে রোনাল্ড রেগান ও মিখাইল গর্বাচিয়ভ INF চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার পরিসীমা 500 থেকে 5500 কিলোমিটার এবং যন্ত্রপাতি নিষিদ্ধ করে। আজ সেই চুক্তি নেই। মার্কিন রাশিয়ার উভয় পক্ষই আবদ্ধ নয়। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর গবেষকরা সতর্ক করে বলেছেন, কোল্ড ওয়ার এর সময়ের বিপজ্জনক কনসেপ্ট পুনর্জীবিত হচ্ছে। কম শক্তির অস্ত্র থেকে ব্যাপক নির্মূল দক্ষতা সম্পূর্ণ ব্লকবাস্টার ক্ষেপণাস্ত্র প্রত্যেকটিই পরীক্ষামূলক সক্ষমতার জানান দিচ্ছে। রাশিয়া যখন পরমাণু ঢালকে তলোয়ারেরও রূপ দিতে চায়, তখন বিশ্ব নিরাপত্তা পরিমণ্ডলে জ্বলছে নতুন উত্তেজনার প্রদীপ। এ যুদ্ধের অগ্নিপরীক্ষায় কী হবে মানবতার নিরাপত্তা? উত্তর পাওয়ার অপেক্ষা দীর্ঘ।